গত বছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। অনুষ্ঠান উপলক্ষে আলোয় সেজে উঠেছে ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক চত্বর। ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে চারিদিকে এখন শুধুই সাজো সাজো রব। হাওড়া পুরসভার উদ্যোগে গত বছর শুরু হয়েছিল হাওড়া ক্রিসমাস কার্নিভাল। কলকাতার রূপকণ্ঠে এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল যথেষ্টই সাড়া ফেলেছিল। বড়দিন এবং বর্ষবরণ দুই অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে আগামী 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্রিসমাস কার্নিভাল। ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ইতিমধ্যে তৈরি হয়েছে অনুষ্ঠান মঞ্চ, খাবার এবং বিভিন্ন ধরনের স্টলও। আলোকমালায় সেজে উঠেছে নানা জায়গা। কার্নিভাল কমিটি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। গত বছর কার্নিভালে গাড়ি পার্কিং নিয়ে বিবাদ তৈরি হয়েছিল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ দের সাথে পুরো প্রশাসকদের। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সেই বিবাদও মিটে যায়। হাওড়া পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, সেই সমস্যা এবং সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে এবছর কার্নিভাল অনুষ্ঠিত হবে। ক্রিসমাস কার্নিভাল এবারও হবে। আমরা দিন সবই স্থির হয়েছে এবং 10 দিন ব্যাপী কার্নিভাল হবে। সমস্ত দপ্তরের সহায়তা নিয়েই আমরা এটা করি, তো এবং হাওড়ার মানুষের জন্য করি এটা আমরা সকলে, যাতে ওই কটা দিন মানুষ হাওড়াতে তারা একটা থরো এন্টারটেনমেন্ট পাবে। প্রত্যেক বছর হয় এবং একদমই বাড়ির সামনে আমরা জানলা থেকে দেখতে পাই। আমাদের বাড়িতে বাচ্চা আছে। আমাদের এই 6-7টা দিন প্রচণ্ড মজা করি আমরা, এবং সব কিছু এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়া, জিনিস কেনা, পোশাক কেনা, সব কিছু নিয়ে আমরা প্রচণ্ড আনন্দে থাকি এবং প্রতি বছর এই আনন্দ পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি।